হাই গাইস, গুড আফটারনুন। আজকে দুপুরে কি লাঞ্চে রান্না করেছি তোমার সাথে শেয়ার করব। মূলো দিয়ে, আলু দিয়ে আর বাটা মাছ দিয়ে তরকারি রান্না করেছি। এই রেসিপিটা তোমাদের সাথে আজকে শেয়ার করব। অনেক মানুষ মূলো তরকারি খায় না, আমি যেরকম ফেলে রান্না করব তোমরা জরুর দেখো। তার সাথে আছে লাউ ছিলকা, কচি লাউর ছিলকা ভাজা। এর রেসিপিও যদি তোমাকে লাগে তা দেখতে পারো আমার ভিডিওতে। সবচেয়ে পরে নিয়ে নেবো এরম সাইজের মূলো। এখন তো মূলো নতুনই উঠতেছে, তো এরমই পাওয়া যাচ্ছে, সেই জন্য সে মূলো নিয়ে নেবো। মূলো রান্না করার জন্য জলটা পরে এরকম ফুটোয় নিয়ে ওর ভিতরে পরিষ্কার করে রাখা কাটা মূলো দিয়ে দেবো। এই মূলোর ভিতরে একটু লবণ আর এরম ফেলে মূলোটা এরম ফেলে নাড়াচাড়া একটু সময় ফুটোয় নেবো। তাহলে কী হবে, এর ভিতরে যে একটা গন্ধ থাকে আর যে মানুষের ভাল না লাগে, মতলব লাগবে না কি মূলোর তরকারি, লেকিন আমার লাগবে, লেকিন খেতে খুব সুন্দর লাগবে। এক এক করে উঠে নেবো। তারপরে এই যে বাটা মাছ দিয়ে আমি আজকে মূলোর তরকারি রাঁধবো। এই মাছ এখনও খুব পাওয়া যাচ্ছে, তাই এই মাছ দিয়ে মূলোর তরকারি রান্না করব। কীরকম লাগে তোমরা আমার রেসিপিটা আগে থাকতেই দেখো। তোমাকে যদি ভালো লাগে তা আমার রেসিপিটা আগে থাকতেই দেখো। কড়াইতে তেল দিয়ে ভালো মতন গরম হয়ে গেলে মাছ করে এক এক করে ভেজে নেবো। ভাজাই ছিল মাছ, লেকিন তাও একটু ভেজে নিলেই ভালো লাগবে খাতে। আমি একটু লাল লাল করে মাছ ভাজা পছন্দ করি, এই জন্য আমি একটু ভাজ দিয়েছি। তোমরা যদি না চাও তাই একবারে ভেজে রাখা তাও দিয়ে বানাতে পারো, সেও খেতে খুব সুন্দর লাগবে। এরকম লাল লাল করে উল্টোয় পাল্টায় ভেজে নেব। দেখো এরকম পেলে এই মাছ দিয়ে কচ্ছপি রান্না করলে সুন্দরই লাগে, খারাপ লাগে না, খুব ভালোই লাগে। আর তাজা মাছ ছিল যত, তাজা মাছ দিয়ে রান্না করলে কোনো কিছু রান্না করলে খুব ভালো লাগে। আমি যেরকম করে মূলোর রেসিপিটা তোমার সাথে কথা কব, তোমরা ওরকম করে রান্না করলে মূলো জরুর খাবা, যে না খায় সেও খাবে। তারপর তেলের ভিতরে দেওয়ার জন্য জিরে আর শুকনো ঝাল দিয়ে দেবো। এটাও ভালো মতন ভেজে নেবো লাল লাল করে। দেখো জিরে তেলের উপরে দেওয়ার পরে ফট করে তরকারি ঢেলে দিলে ভালো হয় না, সবজি ঢেলে দিলে ভালো মতন ফুটোয় লাল লাল করে ভেজে নিলে একটু খেতে খুব সুন্দর লাগে। তারপর দিয়ে দেবো সেই সেদ্ধ না হালকা সেদ্ধ জল দিয়ে মতলব ফুটোয় রেখা মূলো, তার সাথে দিয়ে দেবো আলু দিয়ে এটাও ভালো মতন নাড়াচাড়াই নেবো। ভালো মতন ভাজ দেবে সবজি, কোনো সবজি যদি একটু ভালো মতন ভাজো তা খেতে খুব টেস্টি লাগে। তারপর ওর সাথে দিয়ে দেবো কাঁচা ঝাল দিয়ে এটা রান্না করব, খেতে খুব সুন্দর লাগবে। তারপর লবণ নিজের হিসাব মতন দেবা, হলদি পাউডার দিয়ে দিলাম। তারপর এই করেও ভালো মতন মিলিয়ে নেবো, খুব সুন্দর করে মিক্স করে নেবো। আর ভালো মতন ভেজে নিলেই সবজি খেতেও ভালো লাগবে আর দেখতেও খুব সুন্দর লাগে। তাই গরম পেলে মিলিয়ে নিয়ে তারপরে এটি দেখো এত সুন্দর করে মতলব সেদ্ধ হালকা মিডিয়াম করে সেদ্ধ করে রাখিছি, এতে যে গন্ধ থাকে সেই গন্ধটা বেরোয় যাবে আর খেতে খুব সুন্দর লাগবে। একটু ঢাকা দিয়ে অল্পটা সময় ঢাকা দিয়ে তারপরে খুলে নেবো, একটু গলে যায় যেন, তাহলে একটু সুন্দর লাগবে খেতে। তারপরে এরকম করে লাল লাল করে ভেজে নেবো দেখো বলে। তারপর নিজের হিসাব মতন এর ভিতরে জল দেবা, বেশি তো জল লাগবেও না, লেকিন নিজের হিসাব মতন দেবা, যতটা যে রান্না করবা সেরকম নিজের হিসাব মতন জল তো আমি দিয়ে দিলাম। আমি যেটুকু লাগবে সেটুকু দিয়ে দিছি। এই যে এবার একটু ভালো মতন মিলিয়ে নিতে হবে। তারপরে এর সাথে এরপরে দেওয়ার জন্য জিরে ভেজে নিচ্ছি। ভাজা জিরে একটু পরে নেড়ে মিশিয়ে এরকম হালকা মিডিয়াম ঝোলওয়ালা তরকারিতে যদি ভাজা জিরে দাও তো খুব সুন্দর লাগে। তারপরে তরকারিটা ফুটে আসলে পর মাছ দিয়ে দেবো। মাছ দিয়ে একটু সময় আরও সময় একটু ফুটোয় নেবো, মাছের টেস্টটা এর ভিতরে চলে যাক, খেতে খুব সুন্দর লাগবে। তারপরে ভেজে রাখা জিরে গুঁড়ো দিয়ে দেবো এরকম ফেলে। দেখো কত সুন্দর হয়েছে দেখতে, এখনের থেকে কত সুন্দর লাগতেছে তরকারি। আর তোমরা এরকমটা ট্রাই করে দেবো, খুব সুন্দর লাগবে। দেখো ফাইনাল লুক আমার সবজিটা দেখো হয়ে গেছে। এই রেসিপিটা তোমার সাথে ভালো লাগলে খুব মতলব ভালো মতন নিজেরা যেরকম করে আমি রান্না করি সেরকমটা ট্রাই করে দেখো। তার সাথে রয়েছে কচি লাউর ছিলকা ভাজি, পেঁয়াজটা দিয়ে ভাজি। এই রেসিপি যদি তোমাকে লাগে তো আমার শর্টসে যেয়ে দেখতে পারো, খুব সুন্দর লাগে। এরকম ফেলে রান্না করে দেখবা। তারপরে থালে আছে সেই লাউ ছিলকা ভাজি আর মূলো আলু দিয়ে বাটা মাছের তরকারি, আর সাথে ভাত, দুটো কাঁচা ঝাল। আমার ভিডিও যদি তোমাকে ভালো লাগে তাহলে লাইক অ্যান্ড শেয়ার জরুর করো, আর সাবস্ক্রাইব भी করো, বেল आइकनটা भी प्रेस कर दो ताकि আমার नया वीडियो তোমাদের কাছে পৌঁছায়। তোমাকে সাপোর্টের বহুত দরকার।